আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি শাপলা ভাজি করবো। তো আমি এখানে 3-8টি শাপলা ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হলে এখন আমি ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দেবো। উপর দিয়ে আমি লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেবো। এদিকে আরেকটা চুলাতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে ঢাকনাটা তুলে আমি শাপলাগুলো একটু নেড়ে দিলাম। নেড়ে এখন আমি একটা চুলাতে চিংড়ি মাছ উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে দেখা যাচ্ছে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। এদিকে আমার শাপলা ভাপানো হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এখন শিল্পটার সাহায্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমার শাপলা বাটা হয়ে গেছে। এদিকে আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছিলাম আর একটু তেল দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টা তেজপাতা দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি আস্ত কতগুলো জিরা দিয়ে দেবো। জিরা দিয়ে আবার একটু নেড়ে নেব। আবার একটু নেড়ে পর্যায়ে আমি কাঁচামরিচ আর রসুন পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে বেটে রাখা শাপলাটা দিয়ে দেবো। শাপলাটা দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ এবং অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করার পর আবারও আমি নেড়ে দেবো। এভাবে অনবরত নেড়ে শাপলাটা আমি ভেজে নেব। আমার মতো আপনারা কে এইভাবে শাপলা ভাজি করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার শাপলা ভাজাটা হয়ে আসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এভাবে নেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার শাপলা ভাজিটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা সবাই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।